বাংলাদেশের সাকিব এবং তামিম ফ্যানরা যেভাবে উভয়কে নিয়ে বদার্ড, সাকিব এবং তামিম এভাবে বিরক্ত বদার্ড বা এরকম না, তাদের মধ্যে মনোমালিন্য জায়গা একটা তৈরি হয়েছে, হইতেই পারে, কিন্তু সেটা এরকম না আমরা যেটাকে এত দূর নিয়ে গেছি। সম্পর্কের জায়গায় উত্থান পতন থাকবে, বাট এগুলোকে ধরে রাখার কোনো কারণ নেই। আমি অবশ্যই সাকিব আল হাসানের জন্য খুশি। পিএসএল এ সাকিব আল হাসানকে ভালো খেলে কেন প্রমাণ করতে হবে যে 26 বিশ্বকাপে 15 জনের মধ্যে তিনি থাকতে পারবেন বা পারবেন না? রিয়াসত ভাই, সাকিব তো পিএসএল দিয়ে ফিরতেছে, আমার মনে হয় যে সাকিব ফিরে আপনি কি খুশি? মানে মানুষ তো মনে করে যে আপনি সাকিবের হেটার। আমি অবশ্যই সাকিব আল হাসানের জন্য খুশি, অবশ্যই। এবং সাকিব আল হাসান যদি বাংলাদেশের হয়ে খেলতে পারে, সেরকম যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় উভয় পক্ষ থেকে, তাহলে আরও বেশি খুশি হবো। কারণ সাকিবের রিটায়ারমেন্ট বা সাকিবের চলে যায়, দেখেন বিরাট কোহলিকে নিয়ে আমরা এত হাউতাশ করতেছি, সে কিন্তু আমাদের ক্রিকেটার না। সে জায়গায় সাকিব তো আমাদের নিজেদের না, এই দেশের এই রৌদ্রে, এই বৃষ্টিতে, এই সিজন চেঞ্জে, মানে সাকিব আল হাসান সব কিছুর সাথে আমাদের সাথে আছে, আমাদের হাসি কান্না দুঃখ বেদনা। তো ডেফিনেটলি সাকিব আল হাসান যদি বাংলাদেশের হয়ে খেলতে পারেন, বাংলাদেশের হয়ে বিদায় জানাতে পারেন, সেই খুশির আরও বেশি হবে। এবং পিএসএল এ তার কামব্যাক করাটা ডেফিনেটলি এটা সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে সাকিব একটা কথা বলছিল অবসরের সময় যে যদি সম্ভাবনা থাকে, যদি তার পারফরমেন্স থাকে, তাহলে তিনি 2026 টি-20 বিশ্বকাপে যদি নির্বাচকরা চায় তিনি খেলতে রাজি থাকবেন? আপনার কি মনে হয় যে পিএসএল সাকিব যদি ভালো খেলে ওই সাহসটা নির্বাচকরা দেখাবেন? যে পিএসএল এ সাকিব আল হাসানকে ভালো খেলে কেন প্রমাণ করতে হবে যে 26 বিশ্বকাপে 15 জনের মধ্যে তিনি থাকতে পারবেন বা পারবেন না? পিএসএল সাকিব খেলুক আর না খেলুক, ধরুন পিএসএল এ সাকিব নাই, তারপরেও তো 26 বিশ্বকাপে আপনি যদি টপ 5 জনকে চুজ করেন, সাকিব তাদের মধ্যে একজন হওয়া উচিত। আপনি বলেন তো আপনার দলের এখন নিয়মিত বাঁহাতি অর্থোডক্সকে টি-20 সেটআপে মনে করতে আপনার টেনশন হবে? না, আপনার তো ওই অপশনই নাই, আপনার তো সেই অপশনই নাই ভাই। আপনার দলে মিডল অর্ডারে কয়জন ব্যাটার আছে? তাহিদ হৃদয় ছাড়া কেউ নাই। সাকিবকে নেমে এত ক্যালকুলেশন করতেই তো রাজি না। নির্বাচকরা ধরেন পলিটিক্যাল রিজন কিংবা হচ্ছে স্টেট মেকানিজমের কারণে কোনো কারণে তাকে সিলেক্ট করতে পারছে না, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট সেটা বোল্ডলি বলা উচিত যে আমাদের অন্য সাকিবের যে ইস্যুসগুলো রয়েছে সেগুলোর কারণে আমাদের সিলেকশনটা বাধাগ্রস্ত হয়েছে, বা সাকিবের অন্য কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে তাকে বিবেচনা করতে পারতেছি না। এটা বললেই এরকম। যখন বলে যে সাকিব আল হাসানের পারফরমেন্স নাই, বোলিং পারে না, হাফ ফিট সাকিবকে খেলাবো কি খেলাবো না, এই সমস্ত আজেবাজে কথা যখন বলে, তখন সেটা খুব দুঃখজনক। এদের কাছ থেকে আমরা আশা করি না। রিয়াসত, আপনি তো তামিম ইকবালের খুব ক্লোজ, মানে খুব আপনার সাথে যোগাযোগ হয়। আসলে অনেকে মনে করে যে তামিমের ফ্যান সে সাকিবকে পছন্দ করতে পারে না, বা সাকিবের ফ্যান তামিমকে পছন্দ করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো লাস্ট কয়েকদিন তামিমের সাথে ছিলেন, আমি নিশ্চিত আপনার সাথে কথাবার্তাও হয়েছে তামিমের। সাকিবকে নিয়ে আসলে তামিমের ভাবনাটা কি? আপনি বিশ্বাস করুন, সাকিব এবং তামিম, বাংলাদেশের সাকিব এবং তামিম ফ্যানরা যেভাবে উভয়কে নিয়ে বদার্ড, সাকিব এবং তামিম এভাবে বিরক্ত বদার্ড বা এরকম না। এবং এটা যে না, আমি আপনাকে বলি, মানে সব ভুলে যান আপনি। আমি ধরেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমাদের পিছনে ভাব লাগাইলে একটা এস বাই এস লাগানো লাগবে, তাই না? যারা সরাসরি এই দুই ফ্যামিলির সাথে জড়িত, তাদের রোলটা আপনি দেখেন। ডিউরিং দ্য টাইম তামিম ইকবাল অসুস্থ ছিল, হোয়াট রোল অ্যাকচুয়ালি উই হ্যাভ সিন। সাকিব আল হাসান অস্থিরতা দেখিয়েছেন না? নাফিজ ইকবালের সাথে, আয়েশা ভাবির সাথে যোগাযোগ করেছেন না? তিনি কি ইগো ধরেছিলেন? বলেন আপনি। সাকিব আল হাসানের ফ্যামিলি, সাকিব আল হাসান মামলা খাচ্ছেন, একই ওই ক্লোজ টাইমের মধ্যেই কিন্তু হচ্ছে তার শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন মামলার রায় আসতেছিল, কিন্তু ওর ফ্যামিলি তো ওই সময় ওই হসপিটালে গেছে। ওই হসপিটালটা তো আমরা কেউ চিনতাম না, তাদের জন্য আরও ডিফিকাল্ট খুঁজে বের করা গেছে তো ভাই। আমার কাছে মনে হয় যে, এবং সাকিব আল হাসান যে স্ট্যাটাসটা দিয়েছে সেটাও কিন্তু অনেক কিছু মিনিং করে। সাকিব আল হাসান চাপে পরে স্ট্যাটাস দিয়েছে, নিশ্চয়ই এরকম ঘটনা না যে তামিমের জন্য স্ট্যাটাস দিলে পরের দিন সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলা শুরু করে দিবে। নিশ্চয়ই এই কারণে তিনি সেটা দেন নাই, ভেতর থেকে দিয়েছেন, ফিল করে দিয়েছেন। সো তাদের মধ্যে ধরেন মনোমালিন্য জায়গা একটা তৈরি হয়েছে, হইতেই পারে, কিন্তু সেটা এরকম না আমরা যেটাকে এত দূর নিয়ে গেছি। আমরা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, আমার কাছে মনে হয় না যে তাদের মধ্যে এখন আর, অন্তত লাস্ট ইনসিডেন্টের পরে, কোনো ধরনের মানে কি বলবো অপছন্দের ব্যাপার বা এগুলো অবশিষ্ট আছে। সাকিব আল হাসানের বাবা মা দেখতে গেছেন তামিম ইকবালকে, আমরা এরপরে আসলে তামিম ইকবাল কোনো রিয়াকশন পাইনি, তামিম ইকবাল কথাও বলেনি মিডিয়ার সামনে ওইভাবে অসুস্থতার পরে। তার রিয়াকশনটা আসলে কি, সে নিয়ে কোনো কথাবার্তা আপনাদের বলেছেন? শুনেন, তামিম কিন্তু খুবই মানে সফট হার্টেড একজন মানুষ, সামনে অনেক কিছু করবে, এদেরকে ডাকবে, ক্রিকেটারদেরকে ডাকবে, আন্দোলন করবে, এটা করবে ওটা করবো, ঠিক আছে। কিন্তু তামিম ইকবালের সাথে যারা মেশে তারা জানে তামিম খুবই সফট হার্টেড একটা মানুষ। তামিম ইকবাল ডেফিনেটলি এটা খুবই পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে। সাকিব তামিমের বাবা মা যারা, তারা একে অপরের কাছে ওই ফাদার মাদার ফিগারই আলটিমেটলি। তারা একটা সময় যখন আমি বলছিলাম আমার কোনো একটা স্টোরিতে, যে তারা যখন ওই আশপাশে কোনো একটা অ্যাপার্টমেন্টে থাকতেন, মিরপুরে যখন খেলতেন, যখন রিয়েল অর্থে ওই বিগার সাকিব এন্ড তামিম হয়ে ওঠেন নাই, তখন হয়তো কোনো কারণে সাকিব বা তামিমকে কেউ বাসা থেকে ফোনে না পাইলে ফোনটা দিতেন আরেকজনকে, সাকিবকে না পেলে তামিমকে ফোন দিতেন, তামিমকে না পেলে সাকিবকেই ফোন দিতেন, ভাই বাবা আমার ছেলেটা কোথায়। সো রিলেশনটা কিন্তু ওই লেভেলে, আমি কি বুঝতে পারছি? ওই জায়গায় রেসপেক্টের আসলে কমতির কোনো সুযোগ নেই। দুজনের মধ্যে কি হয়েছে সেটা নিয়ে হয়তো অনেক কিছু হইতে পারে। তামিমের বাবা মার কাছে হচ্ছে সাকিব সন্তানের মতো, সাকিবের বাবা মার কাছেও তামিম সন্তানের মতো, এবং সেটা সাকিবের বাবা কিন্তু স্পষ্টভাবে বলেছেও।
দুজনের মধ্যে কি এর মধ্যে কথাবার্তা হয় যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমার মানে যেটাই হোক আমি মানে একদম কনসেন্ট ছাড়া আমার আসলে মিডিয়া এটা বলা উচিত হবে না। সো আমি এই ব্যাপারটা কমেন্ট না করি, এটা তারাই হয়তো করবে এবং সেটা আরো আপনাদের জন্য আমাদের সবার জন্য আরো ভালো একটা স্টেটমেন্ট হবে হয়তো। তার মানে আপনি মানে আশাবাদী যে একটা ভালো মানে দুজন ক্রিকেটার, দেশের সেরা ক্রিকেটার যদি একসাথে থাকে এটা তো দেশের ক্রিকেটের জন্যই ভালো, তাই না? না, দুজন ক্রিকেটার, দুজন সেরা ক্রিকেটার, তাদের মধ্যে গ্যাপ হওয়াটাই তো হচ্ছে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, তাই না? আপনি দেখেন যে মানে আপনি খেয়াল করে দেখেন যে অনেক ক্রিকেটারদের মধ্যে তো অনেক খারাপ সম্পর্ক বিভিন্ন সময় ছিল না? স্টিভ ওয়ার শেনওয়ানের মধ্যে ছিল না? ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা ছিল না? শেনওয়ান তো অনেক বড় বড় বোমা ফাটাতো, তারা একসাথে কতগুলো ওয়ার্ল্ড কাপ জিতেছে আপনি চিন্তা করেন, তাই না? স্টিভ ওয়ার কিন্তু সবচেয়ে বড় অস্ত্র ছিল ডিউরিং দ্যাট পার্টিকুলার টাইম, যখন তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতলো, কততে জিতলো? 99-এ, তাই না? শেনওয়ান অন্যতম গুরুত্বপূর্ণ একটা ছিল, 20 উইকেট মনে হয় পেল ওয়ান। তো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সম্পর্কের জায়গায় উত্থান পতন থাকবে, বাট এগুলোকে ধরে রাখার কোনো কারণ নেই। এবং আমাদের থেকে, আপনার আমার থেকে সাকিব তামিম সেটা আরো ভালো বোঝে, তারা এটা ধরে আছে বলে আমি মনে করি না। শুধু একদম শেষ প্রশ্ন, তামিম ইকবালের মাঠে ফেরার সম্ভাবনা আসলে কতটুকু? যদি তামিম বলছে 3-4 মাস পরে তিনি দেখবেন, তাদেরও কি সম্ভব এই অবস্থার পর? সম্ভব, তামিম ইকবালের মাঠে ফেরা সম্ভব। তামিম ইকবালের এই ব্যাপারে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে 3 মান্থসের একটা অবজারভেশনের কথা বলা হয়েছে, বাট তারপরে তিনি খেলতেই পারেন এবং একটু প্রসেস মেনটেন করে যদি খেলা হয়, যেমন T20 ফর্মেটে হয়তো তামিম ইকবাল খেলবেন, তাই না? T20 ফর্মেটে তামিম ইকবাল ধরেন স্লিপে বা শর্টসে ফিল্ডিং করছে, ঠিক আছে, গালিতে ফিল্ডিং করছেন, পয়েন্টে ফিল্ডিং করছেন, এগুলো কিন্তু খুব বেশি তাকে বদার করবে না। আমি কি বুঝাতে পারছি? সো এরকম প্রোটেকশন নিয়ে খেলাটা খুবই পসিবল এবং তামিম ইকবাল এমন কিছু হয়ে যায়নি। হ্যাঁ, ওই সময়টা তো উনি অলমোস্ট নাই হয়ে গেছিলেন, আল্লাহ তাকে ব্যাক করেছে আমাদের মধ্যে, বাট ওভারঅল এমন কিছু হয়ে যায়নি যে কারণে হচ্ছে আর জীবনও খেলতে পারবে না। এরকম কোনো টেনশন করার কোনো কারণ নাই। তামিম ইকবাল যদি চান তিনি ডেফিনেটলি পরের বিপিএলও খেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ।